আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে সঠিক নিয়মে বাইবিট অ্যাকাউন্টটা খুলবেন এবং কিভাবে বাইবিট অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাই করবেন। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো এবং সম্পূর্ণ নিয়মটা আপনাদের দেখাবো, যাতে করে সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা যেন বাইবিট অ্যাকাউন্টটা খুলতে পারেন এবং সঠিক নিয়মে বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন আপ, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো বিষয়টা হচ্ছে যে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনের, তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা খুব সহজে এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা বাইবিট অ্যাকাউন্টটা খুলতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, আপনারা মোবাইল নম্বর দিয়েও কিন্তু বাইবিট অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ইমেল দিয়েছি। তো আপনারা চাইলে ইমেলের মাধ্যমে করতে পারেন, অথবা এখানে সাইটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাইটে ফোন নম্বর রয়েছে বা মোবাইল নম্বর রয়েছে, মোবাইল নম্বর মাধ্যমে কিন্তু আপনারা করতে পারেন। তো এখানে আমি ইমেল দিয়েছি। এরপর কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সাইন আপের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। কি করতে হবে আপনাদের, এখানে এই চিত্রটা দেখতে পাচ্ছেন, এখানে টেনে এটা সঠিকভাবে এখানে আপনাদের পূরণ করে দিতে হবে। পূরণ করে দেওয়া মাত্র আপনাদের ইমেলে কিন্তু ভেরিফিকেশন কোডটা যাবে, কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাইবিট অ্যাকাউন্টটা খোলা অলরেডি হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, এই অ্যাকাউন্টটাকে আমাদের এখন ভেরিফাই করতে হবে। তো কীভাবে ভেরিফাই করবেন আমি আপনাদের একটু পরিষ্কার করে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে পিন করে দিব। সেখান থেকে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে এসে বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু খুলতে পারবেন। তো এখানে যদি আমি ভেরিফাই নাওয়ের উপর ক্লিক করি, সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে বা এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কান্ট্রি, অর্থাৎ আপনারা কোন দেশ থেকে এই বাইবিট অ্যাকাউন্টটা খুলতেছেন সেই দেশটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড, এরপর ড্রাইভিং লাইসেন্স, একই সঙ্গে পাসপোর্ট, একই সঙ্গে রেসিডেন্স পারমিট, এগুলো যদি আপনাদের থাকে এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুলতে পারবেন। তো যেহেতু আমার কাছে এনআইডিটা রেকমেন্ডেড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এনআইডিটা রেকমেন্ডেড করছে, সেক্ষেত্রে আমি এটার মাধ্যমে খুলব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি টিক দেওয়া রয়েছে। এরপর নিচে কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনফার্ম, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে কনফার্মের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে। এরপর আপনাদের কি করতে হবে, আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে তার একটা সুন্দরভাবে ছবি তুলতে হবে। আমি এখানে ছবি তুলতেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর অপেক্ষা করতে হবে। এখানে যদি আপনাদের এনআইডি কার্ডের ছবিটা সুন্দরভাবে আসে, এরপর আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এনআইডি কার্ডের পিছনের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ছবি তুলতে হবে। তো আমি এখানে ছবি তুলে দিচ্ছি। এখানে আমি ছবি তুলে দিলাম। পর আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। আপলোড হওয়া পর্যন্ত আপনাদের এখানে কিন্তু অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আপনাদের এখানে অপেক্ষা করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে আমার ফেসটা দিয়ে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর ফেস, অর্থাৎ আমার ফেসটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ভেরিফাই হতে কতক্ষণ সময় লাগবে। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টার মতো কিন্তু এখানে সময় লাগতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার আইডিটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। আমি যদি এখানে একটু আপনাদের দেখাই, আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে এনেবল নাও, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এই অ্যাকাউন্টটা সিকিউর দেওয়ার জন্য কী লক দিতে চাচ্ছেন, আপনি ফিঙ্গার লক দিতে চাচ্ছেন নাকি প্যাটার্ন। তো আমি এখান থেকে প্যাটার্ন লকটাই চুজ করব। এখানে সাইডে দেখতে পাচ্ছেন এখানে প্যাটার্ন লকটার সাইডে এখানে টার্ন অন করে দিতে হবে। টার্ন অন করে দেওয়ার পর এরপর আপনাদের বাইবিট অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে এবং আপনাদের প্যাটার্ন সিলেক্ট করলে প্যাটার্ন এবং ফিঙ্গার সিলেক্ট করলে ফিঙ্গার, যেটা বলবে সেটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আইডিটা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে, অর্থাৎ আমার আইডিটা সম্পূর্ণ ভেরিফাই।
তো এর মাধ্যমে কিন্তু আমি এখন লেনদেন করতে পারবো। তো এভাবে কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টটা খুলতে হবে, এভাবে কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন।